السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ऐ कबा भी अब तक तेरे खुशबू से मुअत्तर मक्के का हर कुछ भी हाजर भी और शजर भी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं,
রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা প্রশস্তি স্তবে স্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই আমরা সবাই উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত প্রকার সম্রাট রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে আল্লাহ তাআলার সাকিনা সালামাত অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া کرام আউলিয়া کرام সাহাবায়ে کرام মালায়েকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা আল্লাহ তাআলার প্রিয় মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তাদের আরওয়ার উপরে সকলে করে আল্লাহুম্মা আমিন। মীর মোহাম্মদ নোমান সাহেবের রেকর্ড লিখিতেছেন, ইহাতে বর্ণনা হইবে যে ভাতৃবৃন্দের সংখ্যা বৃদ্ধির মধ্যে অনেক প্রকারের আশা আছে ইত্যাদি। 238 নম্বর বক্তব্য। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক এবং রাসূলগণের সর্দার, এবং তাহার পবিত্র বংশধর ও নির্মল সাহাবাগণের প্রতি দরুদ নাজিল হোক, বলি আল্লাহুম্মা আমিন। খাজা রহমীর ভিত্তের দ্বারা যে পত্র পাঠাইয়াছেন তাহা প্রাপ্ত হইয়া অত্যন্ত সন্তুষ্ট হইলাম। তাহাতে আপনার মুরিদ ও শিষ্যগণের আধ্যাত্মিক অবস্থার বিস্তৃত বর্ণনা ছিল বলিয়া আরো অধিক সন্তুষ্ট হইলাম। যেহেতু বন্ধুগণের আধিক্যের চেষ্টা করবার মধ্যে তোমরা স্বধর্মীয় ভ্রাতৃবৃন্দের আধিক্যের চেষ্টা করো, হাদিস অনুযায়ী বহু বিষয় আশা আছে এবং আপনার ভ্রাতার দ্বারা অচিরেই আপনার বাহু শক্তিশালী করিয়া দিতেছে। আয়াতটিও উক্ত বিষয়ের সহায়তাকারী। অবশ্য সেই অবস্থা ও কার্যকলাপ এবং গতিবিধির প্রতি সর্বদা যেন লক্ষ্য থাকে। মুরিদ দিকের উন্নতি যেন পীরগণের নিজেদের বিলম্বের কারণ না হয় এবং পথ প্রার্থীগণের উৎসাহ ও উদ্যম যেন পথ প্রদর্শকগণের কার্যে শীতলতা আনায়ন না করে। এ বিষয়ে সদা সর্বদা ভীত ও শঙ্কিত থাকা উচিত। উহাদের হালত ও মাকাম সমূহকে ব্যাঘ্র ও সিংহ সাদৃশ্য জানা আবশ্যক। উহা লইয়া গৌরব ও অহংকার করবার অবকাশ কোথায়? আল্লাহ না করুন যেন ওই পথে অহংকারের দুয়ার খুলিয়া না যায়, বরঞ্চ লজ্জা ইমানের একটি শাখা। হাদিস অনুযায়ী মুরিদগণের উন্নতি পীরগণের লজ্জার কারণ হওয়া উচিত। তালেব দিকের উদ্যম, পবিত্রতা, প্রতিযোগিতা ও সাবধানতার কারণ হওয়া আবশ্যক। স্বীয় আমল, নিয়ত, উদ্দেশ্য সমূহ দোষণীয় ও ত্রুটিময় জানা অপরিহার্য। স্বীয় আমল ও নিয়ত উদ্দেশ্য সমূহ দোষণীয় ও ত্রুটিময় জানা অপরিহার্য ও একান্ত কর্তব্য। কায়েম অনুবাক্যে হাল মিন মাজিদ আরো আছে কি বলিতে থাকা উচিত। আপনার সদ্ব্যবহার দৃষ্টে এইরূপ বিষয় আশা রাখি, কিন্তু দিনের দুশ্মন নফসে আম্মারা এবং শয়তান লাইনের প্রতি দৃষ্টি করত বিশেষভাবে সমাধান হওয়া তাকিদ করিতে বাধ্য হইলেন। এই হেতু মুরিদগণের প্রতি লক্ষ্য করার মধ্যে যেন শৈথিল্য না ঘটে। উভয় দৌলত একত্রিত করাই আমার উদ্দেশ্য। একটি লইয়া ক্ষান্ত থাকা ক্ষতির কারণ। খাজা রহমী ও সৈয়দ আহমদ আপনার খেদমতে উপস্থিত থাকা উচিত এবং উহাদের প্রতি আপনার পূর্ণ লক্ষ্য থাকা দরকার।
মীর আব্দুল লতিফ যদি তওবা করার তৌফিক পাইয়া থাকে তবে তাহাকেও সাহায্য করিবেন, যেন সে উহার প্রতি দৃঢ় থাকিতে পারে। আপনি লিখিয়েছেন যে কতিপয় তালেব কাদেরিয়া তরিকা শিক্ষার আকাঙ্ক্ষা করে, নকশবন্দিয়া ব্যতীত কাহাকে অন্য কোন তরিকা শিক্ষা দিবেন না, যেন দুই তরিকা মিশ্রিত হইয়া বিশৃঙ্খলা না ঘটে। অবশ্য যদি তাহারা কোলাহ ও সেজরা যাচনা করে তবে ইস্তেখারা অনুকূল হইলে মুরিদ করিতে পারেন, কিন্তু তাহাদিওকে বিশেষভাবে উপদেশ দিবেন। আপনার এবং আপনার সঙ্গী ও বন্ধুগণ এবং যাহারা সৎ পথে চলে হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় অনুসরণ করে তাহাদের প্রতি সালাম। হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের প্রতি পূর্ণ দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই আমরা মক্তুব, সংক্ষিপ্ত মক্তুব আমরা পাঠে শুনলাম। আলহামদুলিল্লাহ, মক্তুবের নিয়ামত আমাদের সকলের পূর্ণ নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মীর মোহাম্মদ নোমান, আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ইনি হচ্ছেন মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, ওই 5000 খলিফাগণের একজন খলিফা। ইনি অসংখ্য মানুষকে মুরিদ করাতেন, বায়াত করাতেন। তো এই মুরিদের হাল কার কি, এই হালের কথা বর্ণনা করে মুর্শিদ হযরত খাজা শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখেছেন। সেই চিঠি পাওয়ার পরে তিনি যে আনন্দিত হয়েছেন, এখানে শুরুতেই কথাটা বলছেন, দেখেন যে যাবতীয় খাজা রহমির ভিত্তির দ্বারা যে পত্র পাঠাইয়াছেন তাহা প্রাপ্ত হয়ে অত্যন্ত সন্তুষ্ট হইলাম। একজন শায়েখের সবচেয়ে সন্তুষ্টি হয়, খুশি হয় কখন? যে যখন তার সালেক, যখন তার অনুসারী পূর্ণরূপে সবক আদায় করছে, আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হচ্ছে, প্রিয় ভাজন হচ্ছে, আল্লাহ তাআলার যে নৈকট্য পাওয়ার যে মাকামগুলো তাকে দিয়েছেন সে মাকামের পূর্ণ নিয়ামত পাচ্ছে। এর চাইতে একজন শায়েখের মানে চাওয়া পাওয়া আর কিছু থাকে না, আনন্দের কিছু থাকে না। সন্তান যেমন যদি ভালো জাগতিকভাবে কোনো ভালো রেজাল্ট করে অথবা জাগতিকভাবে কোনো ভালো কিছু পায়, তাহলে এটা খুশি যেমন বাবা মা আনন্দ উদ্বেল হয়ে পড়ে, ঠিক শায়েখগণ এমনই যে তার অনুসারীগণ যখন কোনো মাকামের পূর্ণ নিয়ামত পান, হাল এবং প্রত্যেক মাকামের যে হাল, অবস্থা, অবস্থান, এগুলো যখন শোনেন তখন অন্তর থেকে এমনভাবে একটা খুশির জোয়ার ওঠে যে এটাও যেন একটা দোয়ার অংশ। তা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নিয়ামত অর্জনের তৌফিক দিন, আল্লাহুম্মা। তাহাতে আপনার মুরিদ ও শিষ্যগণের আধ্যাত্মিক অবস্থার বিস্তৃত বর্ণনা ছিল বলিয়া আরো অধিক সন্তুষ্ট হইলাম। যেহেতু বন্ধুগণের আধিক্যের চেষ্টা করার মধ্যে তোমরা স্বধর্মীয় ভ্রাতৃগণের আধিক্যের চেষ্টা করো, যে স্বধর্মীয় ভ্রাতৃত্বের আধিক্যের চেষ্টা করা, এটা কি দাওয়াতের কাজ না? কে মনে হয়? আমরা যে 10 ভাই আছি, 10 ভাই যদি দাওয়াত দিয়ে আরো 10টা ভাই আমরা বাড়াই, এক একজনে যদি 10 জন করে ভাইকে বাড়াই, তাহলে আমরা কতজন হলাম? 100 জন। আবার এক একজনে যদি আবার 100 জন করে বাড়াই, তাহলে কতগুলো হয়? তাহলে যত ভাই বাড়বে তত আপনার আমার নিয়ামত প্রাপ্তিটাও যেমন সহজ হবে, কাজগুলো করার, যে কোনো কাজ করাও কি সহজ। এই জন্য দাওয়াতের কাজ আমাদের করা উচিত। গত বক্তব্যে বোধহয় আমি বলছিলাম কি তার আগে বক্তব্যে, যে আমরা কেউ দাওয়াতের কথা বললে, তরিকার কথা বললে আমরা পিছু টান হই, ফিরে আসি যে না, আমরা এমন এক তরিকায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিসবত দিয়েছেন, বায়াত করার সুযোগ গ্রহণ করেছি, আমরা আল্লাহ তৌফিক দিয়েছেন, যে এর নিয়ামতের কথা আলেমরাই জানে না, বড় বড় এদেশের আলেমরাই জানে না। আজ সকালে এক জায়গায় গেছিলাম, উনি বাংলাদেশে ঢাকার একজন মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের মাদ্রাসায় চাকরি করেন। ওই যে বলছিলাম কোরআন শরীফের আয়াত, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আয়াত তেলাওয়াত করছিলাম, ওখানে আলোচনা সংক্ষিপ্ত আকারে। উনি পরে আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কি হয়, গায়েব চামড়া কি জিকির করে? তার মানে কি জানেন না। মিষ্টি স্বাদ মিঠা লাগে, তিতা লাগে। যদি কেউ কয় যে আসলে কি মিষ্টি, এই রসগোল্লা খালি মিষ্টি লাগে, তার মানে কি উনি খাননি।
তাহলে এই গায়ের চামড়া, কল, রক্ত মাংস, হাড় হাড্ডি যে জিকির করে এটা ওনারা জানেন না, আর আমাদের এটা বাস্তব হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে দিক থেকে যে কোনো বিচারে, যে কোনো দিক থেকে উত্তমকে, কোন পথটা উত্তম? আমাদের এই পথটা। তো এত বড় একটা পথের সাথে আল্লাহ তাআলা, এত বড় শানদার একটা তরিকার সাথে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুড়াইয়া দিয়েছেন। আল্লাহ ভালোবাসেন নাকি? তাহলে এখন এই নিয়ামত পাওয়ার পরে যদি আপনি মনে করেন তরিকা করা হারাম, তরিকা করা বেদাত, পীর ধরা শিরক, এইসব কথা শুনে যদি আপনি পিছু টান হন, তাহলে তো আপনার আমার দ্বারা তরিকাই অপমানিত হচ্ছে, পরোক্ষভাবে এটা হচ্ছে না। বরং বুক খুলে আমরা কথা বলবো, কি বলেন, দিন শেখার পদ্ধতি তরিকা, তরিকা ছাড়া কোনো কাজই করা সম্ভব হয় না। সুতরাং আমরা দাওয়াতের কাজ করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হাদিসে কথাই বলেছেন, আর দ্বীনু নাসিহা, দ্বীনু নাসিহা, সৎ উপদেশ দেওয়া, নসিহত করা, এটাই হলো দ্বীন। মানুষকে দাওয়াত দিব, এটাই হলো দ্বীন। আর এই যে আমরা দ্বীন দিচ্ছি, যে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের কারণে আপনি যদি দাওয়াত একটা নেক কাজ, দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের পথে আহ্বান করা, এটা কি নেক কাজ না? তো নেক কাজ করার নিয়ত যেই বান্দা করে, সাথে সাথে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। আর যদি গুনার নিয়ত করে, যতক্ষণ না করা পর্যন্ত ওই সওয়াবটা, ওই গুনাহটা লিখেন না। তাহলে আমরা নিয়ত করি যে সৎ কাজের আদেশ আমরা মানুষকে, দ্বীনের দাওয়াত, আমরা এই তরিকার দাওয়াত দিব। এখন তরিকার দাওয়াত দিতে চাইয়া অনেকে মনে করি যে আমরা তো হীনমন্যতায় ভুগি। না, আব্বা হুজুরের আগেও বলছিলেন, আমিও এই কথাটা বলি, বাস্তব আমি দেখেছি যে কোনো ব্যক্তি যদি আমাদের এই তরিকার সবক ঠিক মতো আদায় করে এবং পীর মুর্শিদের এই যে রিয়াজাত, এই রিয়াজাতের হালে, মাকামের হালে যদি কথা বলে, অনেক বড় বড় আলেমরা পিছায় যেতে পারবে। তাহলে আমরা দিন তরিকার দাওয়াতের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য একটাই, তরিকা দেশে বিদেশে, হাটে ঘাটে, মাঠে, যেখানে যার সাথে দেখা পাবো, ইনশাআল্লাহ আমরা কলবি এলেমের দাওয়াতটা দিব। আর বিতর্ক যেগুলো বিষয় আছে, আমরা এগুলো চেষ্টা করব হিকমত অ্যাভয়েড করে চলবা। কারণ ওই বিতর্কের সমাধান আমি দিতে পারবো না। এমন কিছু বিষয় বিতর্ক আছে, আপনি জুড়ে দিলেন দাওয়াত দেওয়ার সময়, আজ মুভি নুন না মাটি, মিলাদ পড়া যাবে কিনা, না, এটা করা যাবে না। এটা না করে কি করতে হবে? প্রথম এটা না করে কি করতে হবে? যে ওকে আগে দাওয়াত দেন, আসেন আমাদের মাহফিলে আসেন ভাই, এটা তো আমার লক্ষ্য। প্রথম দিকে আমি লালমনিরহাটে যখন আমরা খানকা করি, কলোনি পাশে আছে, যারা গেছিলেন দেখছেন, বিশাল এক কলোনি, তোমার পাক হয়, কলোনির লোকজন এসেই খাওয়া শেষ করে দেয়। ভাইরা অনেক দূর থেকে আসে, আবার নতুন করে হোটেল থেকে কিছু আনাই, না হলে মুড়ি থাকে, এটা থাকে, ওটা থেকে, এটা করে খাওয়াই। তা আমার এই পাশে যারা থাকে তারা খুব রেগে যেত, হুজুর কি করবো? কিচ্ছু করার নেই, আল্লাহ রেজেক বললে সেও খাইতে থাকবে। দেখবে যে এই যে নূর যে ঢুকছে, ওই নূরই একদিন এই তরিকাকে নিয়ে আসবে, ওকে নিয়ে আসবে। তা আমি কিছু বলি নাই। এখন আলহামদুলিল্লাহ তারা খানকা দোলার মাঝে, আপনারা দেখছেন, চোরে ইয়া করে নিয়ে গেছে ওই যে সাইনবোর্ড, গাঁজাখোর, অনেক দূরের এক গাঁজাখোর এসে সাইনবোর্ড খুলে নিয়ে গেছে। আমরা জানি না সে সাইনবোর্ড ওই এলাকার লোক কোথায় ধাওয়া করতে পারে, ওখান থেকে ধরে ফেলাইয়া দিয়ে গেছে, সেই সাইনবোর্ড এলাকার লোকে লটকাইয়া দিচ্ছে। এই যে হিকমত, আগে আপনি আগে তাকে চায়ের দাওয়াত দেন, একটু খাবার খাওয়ান, একটু মাহফিলে নিয়ে আসেন, বিতর্কে যাবেন না। তারপরে আসতে বুঝাবেন যে ভাই আপনার কলব কি জিকির করে, আপনার কলব গায়ের চামড়া, রক্ত মাংস, হাড় হাড্ডিকে আল্লাহ আল্লাহ জিকির করে। ও কিন্তু প্রথম শুটে যদি দিনের কোনো অন্য কোনো সংগঠনে গিয়ে থাকবে, হ্যাঁ হ্যাঁ আমার কলব জিকির করে, না ভাই আপনি জিকির করেন, এমনি কি হয়, ভালো করে বুঝাই দেখবেন। তখন বলছে না ভাই আমার তো এমনি হয় না, আমি করি, আমার তো এমনি হয় না। তখন তারা দাওয়াত দেবে। এই হিকমত বুঝে কাজ করা, এটাও কিন্তু একটা নবীজির সুন্নাত। কিন্তু আমরা কি করি? প্রথমে গিয়ে বিতর্ক জড়ায় দিই, যার কারণে এই বিতর্ক থেকে সে আগায় না। আচ্ছা মিলাদ, আপনারা কি মিলাদ করেন? কি করবেন? না, উত্তরটা ওইভাবে আমরা দিই না। আর ভাই মিলাদ নিয়ে কি বাঁচছে, এটা তো মূল বিষয় না। আমরা যার মহব্বত আছে রসুলের প্রতি সে আমল করে, যার মহব্বত নাই সে আমল করে না, এটা তো মুস্তাহাব বিষয়।
মিলাদ তো বড় বিষয় না, মূল বিষয় হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। কলব পরিশুদ্ধ করাটা ফরজ না কি? কলব পরিশুদ্ধ করা, নফসের তাজকিয়া করা, এটা কি ফরজ না? তো এটা তো আমাদের শেখা আগে দরকার। বাস এইভাবে আপনি পাঁচ কেটে আস্তে করে আলোচনা করতে থাকলেন, দেখবেন যে এক সময় সে মিলাদ পড়ে নাই, এখন সে নিজেই মিলাদ পড়ায়। আমার ওখানে এক মাওলানা সাহেব ছিল কওমি, এখান থেকে ঢাকার থেকে কওমি পাশ করে গেছে, এর থেকে মুফতি ফতোয়া বিভাগে পাশ করে গেছে। তারপরে গিয়ে দেখে যে জিজ্ঞাসা করে মিলাদ করে কিনা হুজুর, এটা করে কিনা, ওটা করে কিনা, বাইরের থেকে জিজ্ঞাসা করে টরে এসে বায়াত নিছে। আমার কাছে ওই মিলাদ সম্পর্কে কথা কইল, আমি এমন ভাবে কথা কইলাম, ও ব্যস্তার সাথে সাথে বায়াত নিয়ে গেল। এখন এক সময় দেখছি, আমি বলছিলাম যে বাবা তুমি যদি না দাঁড়াও, মিলাদ না পড়ো, তো আমরা তো বাধা দিব না, কিন্তু কলবি এলেমটা তোমাকে শিখতে হবে, তুমি আলেম হিসেবে এটা তোমার জরুরি বেশি। আর আমরা তো আম মানুষ, তুমি আলেম মানুষ যদি এই তরিকার কাজটা শেখো, তোমার দ্বারা অসংখ্য মানুষ কলব সংশোধন হবে, তাদের আমলগুলো খাঁটি হয়ে যাবে, এর স্বভাব তুমি পেয়ে যাবে। ও গ্রহণ করলো। একদিন দেখি এই 1-1.5 বছর পর কোন এক অনুষ্ঠানে আমাদের মিলাদ হচ্ছে, দেখি যে সেও মিলাদ করতেছে এবং নিজেও দ্বারা ক্যাম্প করতেছে। আমরা তো তাকে এরকম বলি না যে মিলাদ করতে হবে, ক্যাম্প করতে হবে। এই জন্য বিতর্কিত বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করে চলবো। আমরা দাওয়াত দিব কিসের? কলবি এলেম, কলবে আল্লাহ জিকির করে, এইটা। এটা দাদা হুজুর কিন্তু আব্বা হুজুর আলোচনা করতেন, যে দাদা হুজুর নাকি সবসময় বলতেন যে হাদিসের এলেম তো আছে, তাফসীরের এলেম তো আছে। এখন মানুষ কলবি এলেম জানে না, এই কলবে যে আল্লাহর জিকির করে এটা তো মানুষ জানে না। এইটা আমাদেরকে দাওয়াত দেওয়া বেশি করে দরকার। যেটা নাই সমাজে, যেটা জরুরি, যত এলেম আছে, সেটা হাদিসের এলেম হোক বা তাফসীরের জ্ঞান হোক, অথবা নাহুর জ্ঞান হোক, অথবা যে কোনো জ্ঞান হোক, যে কোনো এলেম হোক, আপনার কাছে কোনটা জরুরি মনে হয়? এই কলব পরিশুদ্ধ করবার এলেমটা, এটা জরুরি না? হ্যাঁ, এই জন্যই তো বলা হয়েছে যে এটা হচ্ছে উপকারী এলেম, আর জবানি এলেমটা এটা বনি আদমের জন্য কি দলিল। এটা যদি এলেম শেখার পরে ওই এলেম অনুসারে আমল করে, তাহলে সে মাপ পাবে। আর যদি আমল না করে, তো এই এলেম তার বিরুদ্ধে দাঁড়াবে, সাক্ষী দিবে। এলেম তার বিরুদ্ধে কি? আর এলেম কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দেয়, এটা মনে রাখবেন। আপনার আমার জ্ঞান, আমি যে জ্ঞান আহরণ করেছি, তা যে কোনো জ্ঞান, এই জ্ঞানই কিন্তু আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন শরীফ সাক্ষী দিবে না? কোরআন শরীফ এলেম না? যারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন শরীফ হক আদায় করেছে, কিয়ামতের ময়দানে যারা সব সুপারিশ করবে, হাজরা আসওয়াদ সুপারিশ করবে, কোরআন তেলাওয়াত সুপারিশ করবে, যে আমরা কোরআন তেলাওয়াত করেছি সে সুপারিশ করবে, আপনি গাছ আপনার আমার পক্ষে সুপারিশ করবে, এরকম অসংখ্য বিষয় আছে সুপারিশ করবে। তো এলেমও কিন্তু আপনার পক্ষে সুপারিশ করতে পারে। আপনার এই জ্ঞান যে অর্জন হয়েছে, তা যে কোনো জ্ঞান হোক, এটা পক্ষ বিপক্ষ উভয়টাই আপনার আমার সামনে দাঁড়াতে পারে। সুতরাং জ্ঞান আহরণ করতে গেলে ভেবেচিন্তে জ্ঞান আহরণ করব, এমন জ্ঞান যে জ্ঞান আল্লাহর নৈকট্য অর্জনের সহায়ক শক্তি হয়। ওই জ্ঞান পরিত্যাজ্য, যেই জ্ঞান আল্লাহ থেকে, রসুল থেকে, কোরআন থেকে, ওলি আউলিয়া থেকে দূরে সরায় দেয়, এই জ্ঞান কোনো জ্ঞান না, এটা কোনো বিদ্যা না। তাহলে আমরা দাওয়াতের কাজ করব, তোমরা ধর্মীয় ভ্রাতৃবৃন্দের আধিক্যের চেষ্টা করো। হাদিস অনুযায়ী বহু বিষয় আশা আছে। ওই যে বহু বিষয় আশা কি? যে অসংখ্য দাওয়াতের দ্বারা অনেক কাজ হবে, এরপরে অসংখ্য আল্লাহর বান্দা আউলিয়া হবে। আর আমাদের তো একটা ইয়েতে আছে, ওই যে আশ্চর্য নায়ক বটে নকশবন্দিগণ, তারপরে কি সদলে, এই কথাটা খেয়াল রাখবেন, সদলে গোপন পথে। হ্যাঁ, দল যত বড় হবে তত বেশি কাজ করতে সুবিধা, দল যত ছোট হয় তত উড়াইতে অসুবিধা হয়। আপনার ভ্রাতার দ্বারা ওসিলে আপনার বাহু শক্তিশালী করিয়া দিতেছি, এটা কোরআন শরীফের আয়াত। আয়াতটি ও উক্ত বিষয়ের সহায়তা করি। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ওমরের জন্য দোয়া করেছিলেন। তো 2 ওমরের জন্য যখন দোয়া করেছিলেন, 2 ওমর বলতে আবু জেহেল, ওর নাম কিন্তু ছিল ওমর। আর আমাদের ওমর ইবনে আব্দুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই 2 ওমর। তো 2 ওমরের ভিতরে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি যে কোনো এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়েছেন যে তোমার ভাই দ্বারা তোমার হাতকে শক্তিশালী করে দেওয়া হবে। তাহলে যদি ভাই দ্বারা হাত শক্তিশালী হয়, হাত শক্তিশালী করা মানে কি সম্পদ আদায়, দুনিয়াবি জাগতিক কোনো সম্পদ আহরণ করা? হাত শক্তিশালী হওয়া মানে কি দ্বীনের কাজ। এই জন্য আমরা সবসময় দোয়ার ক্ষেত্রে আমরা দোয়া করবো, এই দোয়ার সময় দোয়াটা করবো যে আল্লাহ যারা হক মানুষ,
যারা খালেস একদল আলেম, খালেস একদল মানুষকে আমাদের সাথে জুড়ায় দেন। এই দোয়াটা আমিও করে, আব্বা হুজুর করতেন, আপনারাও এই দোয়াটা করবেন যে আল্লাহ খাঁটি মানুষগুলোকে আমাদের সাথে জুড়ায় দাও, যাতে আমাদের জামাতটা আরো বেড়ে যায়। এই জামাতটাকে দ্রুত থেকে দ্রুত গোটা দুনিয়ায় ছড়ায় দাও। এই তরিকাকে দেশে বিদেশে সর্বত্রই দ্রুত থেকে দ্রুত ছড়ায় দাও। এটা আমাদের যেমন অন্তরে কামনা থাকবে, তেমনি আমরা দোয়াও এটা করবো ইনশাআল্লাহ। অবশ্য স্বীয় অবস্থা, কার্যকলাপ এবং গতিবিধির প্রতি সর্বদা এই যেন লক্ষ্য থাকে। মুরিদ দিগের উন্নতি যেন পীরগণের নিজেদের বিলম্বের কারণ না হয়, এবং এই পদ প্রার্থী গণের উৎসাহ উদ্যম যেন পদ প্রদর্শন করে কার্যে শীতলতা আনায়ন না করে। এই বিষয়ে সদা সর্বদা ভীত ও শঙ্কিত থাকা উচিত। উহাদের হালত মাকাম সমূহকে ব্যাঘ্র সিংহ সদৃশ জানা আবশ্যক। উহা লইয়া গৌরব অহংকার করবার অবকাশ কোথায়? আল্লাহ না করুন যে ওই পথে অহংকারের দুয়ার খুলিয়া না যায়, বরঞ্চ লজ্জা ইমানের একটি শাখা। হাদিস অনুযায়ী মুরিদগণের উন্নতি পীরগণের লজ্জার কারণ হওয়া উচিত। তাদের দিকের উদ্যম, প্রতিযোগিতা ও সাবধানতার কারণ হওয়া আবশ্যক। দেখেন এই কথাগুলোর ভিতরে কত সুন্দর কথা বলছেন যে মুজাহিদ আলবেস শহীদ রহমতুল্লাহ যাকে দায়িত্ব দিয়েছেন তার খলিফা, তো খলিফাগণ যাদেরকে বায়াত করিয়েছেন, তো খলিফাগণের উচিত যাদেরকে বায়াত করানো হয়েছে তার মাকাম কোথায়, তার হাল কি, তিনি জিকির বোঝেন কিনা, মাকাম বোঝেন কিনা, দর্শন হয় কিনা, কি অবস্থা, এটা খোঁজ খবর নেওয়া ওই খলিফার উচিত। যদি খলিফাগণ, ধরুন আব্বা হুজুর আমাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যেখানে যেখানে যাই, এখন ওই সমস্ত ভাইদের যদি মাকামের ক্ষেত্রে দেখা যায় আমাদের অলসতার কারণে ওনাদের মধ্যে অলসতা চলে আসে, ওনাদের মধ্যে এই কি বলা হয় ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, মাকাম বুঝেন না বা মাকাম যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না, তারপরে মাকামের পূর্ণ নিয়ামত না পায়, তাহলে এইটা কি ক্ষতির কারণ না? চরম ক্ষতির কারণ। সে কথা এখানে তিনি বলছেন যে এটা বিষয়টা সর্বদা ভীত ও এই বিষয়টায় সর্বদা ভীত ও শঙ্কিত থাকা উচিত। এটা মুজাদ্দেদ আলবেস শহীদ রহমাতুল্লাহ আলাইহি কাকে বলছেন? ওনার খলিফা মীর মোহাম্মদ নোমান রহমাতুল্লাহ আলাইহিকে বলেছেন। তাহলে এইটা খালি ওনাকে বলা না, এই মক্তবটা আমরা যারা আছি তরিকার প্রচার প্রসারে আমরা আত্মনিয়োগ রয়েছি, এটা আমাদের নিজেদের জন্য কিন্তু এসকারি মক্তবটা। আর বক্তব্য কিন্তু আমি আগের থেকে দেখি না, আমি এখানে এসে একটা চট করে বের করে একটা পড়ি, আল্লাহ তাআলা যেখান থেকে দেন এখান থেকে আমি পড়া শুরু করে দিই। এই যে আজকের যে বক্তব্যটা দেখেন কত বড় কথা, যে আমরা যেন এই যত মুরিদান রয়েছে আমাদের আন্ডারে যারা রয়েছে, আমরা যেন তাদের মাকামের প্রতি খেয়াল করি, তাদের প্রত্যেকটা বিষয়ে যেন আমরা খেয়াল করি। যদি কোনো ব্যক্তি আমার অলসতার কারণে তার মাকামের কোনো ত্রুটি ঘটে অথবা সে উপরের মাকামে যেতে বিলম্ব হয়, এর জন্য জবাবদিহি আমাকে করতে হবে। দায়িত্বের বোঝা সবচেয়ে কঠিন বোঝা, এর মতো বোঝা আর পৃথিবীতে নাই। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়াচ্ছিলেন। তো পড়াতে পড়াতে হঠাৎ করে একটা লোক কালো জুব্বা কিন্তু শর্টের এই সালা বস্তা আছে না, এইরকম শার্ট মানে কিছু জামা কাপড় পরে এসে একটা গাউন গায়ে দেওয়া ছিল, উনি এসে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কানে কানে কি যেন বললেন। উনি ছিলেন ফর্সা, লাল গোরা ফর্সা মানুষ ছিলেন, নুরানি চেহারার মানুষ ছিলেন। উনি ওনাকে কানে কানে কি যেন বললেন, বলার পরে ওই চাদরটা ওনার ঘাড়ে দিলেন, দিয়ে উনি পা বিছাইয়া দিলেন। ওনার এই উড়ুর মধ্যে ওই আল্লাহর বান্দা মাথা রাখলেন, মাথা রেখে ঘুমাচ্ছেন। ছাত্ররা তো দরদ দিচ্ছে, যারা কওমি মাদ্রাসায় গেছেন দেখবেন ওখানে একটু উসুল টেবিল থাকে, ওইখানে কেতাব রাখে। তো এরকম তো অসংখ্য অগণিত ছাত্র হঠাৎ করে তার মধ্যে ঢুকে, এটা আশ্চর্য ঘটনা না? ছাত্ররা অভিভূত হয়ে গেছে, তাকায় আছে, আচ্ছা কি ব্যাপার, এই লোকটা কে? দেখতেছে কিছুক্ষণ পর হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে, বলতে পারতেছে না কিছু, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। 5-10 মিনিট পর উনি চাদরটা নিলেন, ঘুম থেকে উঠলেন, চাদরটা নিলেন, নিয়ে কানে কানে কি কথা বলে চলে গেলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়লেন। ছাত্র দৌড় দিয়ে আসলেন, পানি মাথায় দেওয়া হলো, হুশ ফিরে আসলো, পানি পান করলেন। এরপরে জিজ্ঞাসা করছেন, হুজুর কে লোকটা, কি ঘটনা, কেন আপনি এমন হয়ে গেলেন? তো উনি বললেন, যিনি হচ্ছেন কুতুবুল ইরশাদ, উনি দীর্ঘদিন দায়িত্বের কারণে ঘুমাতে পারেন নাই। তো যার কারণে উনি বললেন যে হুজুর আপনি আমার দায়িত্বটা
আমি ঘুরে দেখলাম আপনার কাঁধে দেওয়া ছাড়া আমার আর একটা লোকও পাইলাম না। কাজে আমার এই দায়িত্বের চাদরটা আপনি মাত্র কয়েকটা মিনিট বহন করবেন, আমি খালি একটু ঘুমাইয়া নেব, আমি শরীরের হকটা আদায় করে নেব। এই যে কয়েকটা মিনিট যে আমি তার চাদরটা নিয়েছিলাম, আমার মনে হয়েছিল উহুদ পাহাড়ের মতো 100টা পাহাড় আমার ঘাড়ের উপরে চাপা দেওয়া হয়েছে। দায়িত্ববোধ কি জিনিস, দায়িত্ব কি জিনিস। তাহলে এই দায়িত্বের কারণে যদি আমাদের যারা ভাই আছেন তরিকা প্রচার প্রসারে ব্যাহত হয় আমাদের কারণে, তাহলে ভাই আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা যারা দায়িত্বশীল রয়েছি আমাদেরকে অত্যন্ত শরীয়ত সুন্নতের উপরে তো দাঁড়াতে হবেই, এবং পীর মুর্শিদের সাথে একেবারে গভীর, অন্তরের গভীর থেকে গভীরতর সম্পর্ক তৈরি করতে হবে। পীর মুর্শিদের দোয়া ছাড়া কিছুই করা সম্ভব না, কিচ্ছুই করা সম্ভব না। আপনার সদ্ব্যবহার দৃষ্টি এইরূপ বিষয় আশা রাখি, কিন্তু দিনের দুশ্মন নফসে আম্মারা এবং শয়তানের লাইনের প্রতি দৃষ্টি করত বিশেষভাবে সমাধান হওয়ার তাকিদ করিতে বাধ্য হইলাম। এই যে নফসে আম্মারার কথাতে বলা হয়েছে, আজ নফসে আম্মারায় কিন্তু আমরা ভরে গেছি। আমরা যদিও একেবারে তরিকার কাজ করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ভিতরে এখনো নফসে আম্মারার প্রভাব এখনো অনেকের মধ্যে রয়েছে। আমরা এখনো হিংসা পাই, আমরা এখনো অন্যের উন্নতিতে ছিদ্রান্বেষণ করি, ত্রুটি খুঁজে বেড়াই না। এগুলো তরিকার শিক্ষা না। এই জন্য দর্শে তরিকার 3টা সিরিজ আমি লিখেছি। তো তরিকা যে করি, তরিকার আসলে শিক্ষাটা কি? তরিকা থেকে কি খালি দর্শন পাওয়ার আশা? তরিকা থেকে কি লাভ করলাম, কি শিখলাম? এই তরিকতের শিক্ষাগুলো, আচরণিক দিকগুলো আমাদের কি হওয়া দরকার, সাহাবায়ে কেরামের আচরণিক দিকগুলো কি ছিল, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। আর একটা কথা বলছি, মাকামের একটা বিষয়, এর আগে আমি একটা আলোচনা করেছিলাম, হঠাৎ করে আবেগে বলে ফেলেছিলাম কিন্তু কথাটা। হ্যাঁ, খেয়াল করবেন, পীর মুর্শিদ যাকে যে মাকাম দিবে আপনি আপনার হাল, আপনি আপনার অবস্থা পীর মুর্শিদকে জানাবেন। কখনো পীর মুর্শিদের কাছে সবক মাকাম চাইবেন না, এটা আদব পরিপন্থী বিষয়। আপনি আপনার হাল পীর মুর্শিদকে জানাবেন। পীর মুর্শিদ যাকে যে সবক দিবে উনি ওইটার মালিক, যাকে যে সবক দিবে, এটি হচ্ছে মূল কাজ। এখন ধরুন আমার সবক কোথায় দিছে, আপনার সবক কেন দিল না, অমুকের সবক কেন দিল না, এটা যখন আমি খুঁজতে যাব তখন এটা ছিদ্রান্বেষণ। কাকে কোন সবক দিচ্ছেন, পীর মুর্শিদ দিয়েছেন, ওটা পীর মুর্শিদের বিষয়। আমাকে পীর মুর্শিদ আমাকে কে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বটা যথাযথ পালন করাটাই হচ্ছে আমার মূল কাজ। আর মাকাম তো বড় বিষয় না, মাকাম বড় বিষয় না, মাকাম বড় বিষয় না। সুতরাং মাকামের দিকে যেন লক্ষ্য না থাকে, লক্ষ্য থাকবে আপনার আমার একটাই, তুহিবের রেজায়েতের মুস্কো রহমত মোহাম্মদ মারিফত নসিবে আতা। আমি আব্বা হুজুরের কাছ থেকে, মাওলানা ইসহাক চাচা হুজুরের কাছ থেকে শুনেছিলাম যে ওই যে ওইখানে শুয়ে আছে, ওই যে খুলনায়, ওনার নাম কি, খুলনা বাজার, খানজান আলী রহমতুল্লাহ। দাদা হুজুরের কাছে কয়েকজন জিজ্ঞাসা করেছে, আবাদুর জানেন কিনা, ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আবা আমরা একটু ওনার মাজার জিয়ারত করবার যাই। যাও 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 যাও। এটা আমাদের লালমনিরহাটের মাওলানা আনোয়ার চাচা হুজুর ছিলেন, তিনিও এই ঘটনাটা বলতেন। সবাই গেছে, যাওয়ার পরে ওখানে বসছে, বসার পরে মোরাকাবা করছে, করে 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 দেখে আইসা মোরাকাবা করছে, দোয়া করছে, আসছে। আইসা দাদা হুজুর জিজ্ঞাসা করেনি, পরের দিন ফজরের নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করছে, কি ভাই মাওলানা গোটা কেমন জিয়ারত করে আসলেন? কয় আব্বা জিয়ারত তো করলাম, ওনার মাকাম তো আমার আরো অনেক নিচে। এটা একটা দর্শন, ওনার মাকাম তো আমার অনেক নিচে। দাদা হুজুর কিছু বলেন নাই। মাগরিবের মোড়া খাবার পরে, ওই দিন মাগরিবের মোড়া খাবার পরে কইছে, হ্যাঁ ভাই মাওলানা গোটা তোমরা তো ঈমান নিয়ে গেছে, তোমরা ঈমান নিয়ে যাবার পাইবেন এরকমের গ্যারান্টি আছে? তো মাকাম দিয়ে লাভ কি? অনেক উচ্চ মাকাম হইল, হাজার হাজার মুরিদ হইল, হ্যাঁ একটা খুব দর্শন খুব ইয়া, কিন্তু যদি আমি ঈমান যাবার সময় ঈমান নিয়ে যেতে না পারি, তো এইসব দিয়ে লাভ আছে? হ্যাঁ, মনসুর 6 নম্বর মাকাম, নফসের মাকামে ফানা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, মনসুর হারা 6 নম্বর মাকামে যে ফানাটা হইলেন, এই ফানাকে আমাদের কোন মাকামে গিয়ে আমরা পাইছি? অসম্ভব। সুতরাং মাকাম বড় জিনিস না, অন্তরের
ভালোবাসাটা থাকবে পীর মুর্শিদের মাধ্যমে, একান্ত নবী এবং নবী রাসূল এবং আল্লাহ। এই ভালোবাসাটা নিসবত, ভালোবাসা যার যত বেশি মজবুত, যার যত বেশি খাঁটি, যার ইখলাস যত বেশি সুন্দর, আল্লাহ তত তাকে নিয়ামত দিবেন। মাকাম বলে কিছু না, মাকাম তো অনেক আছে। এখানে নফসে আম্মারা আমাদেরকে সদা সর্বদাই ওয়াসওয়াসা দিচ্ছে। এই যে ঠান্ডার দিন, ঠান্ডার দিনে কিন্তু ওয়াসওয়াসা দেয়, গরমের দিনে ওয়াসওয়াসা দেয়, একটু থাম, এত ঠান্ডায় উঠতেছস, একটু পরে উঠ, আজানটা হয়ে গেল। এটা কার ওয়াসওয়াসা? হ্যাঁ, জামু তো, এটা ঠান্ডা না, আচ্ছা একটু ঠান্ডাটা কোন পরের মাসে জামু। আশিকের কাছে কোনো ঠান্ডা গরম বলে। আব্বা হুজুর এক মসজিদের আলোচনা করতেন, হ্যাঁ, এই যে ঢাকা বাইতুল মোকাররমের পাশে সেই মসজিদের সাক্ষাৎ হইতো। আব্বা হুজুর এই নামটা আমার মনে আসতেছে, আমি খাতায় লিখে রাখছি। তো সেই মসজিদের কথা বলতেন, আব্বা হুজুরকে দেখলে হাসতেন, উনিও হাসতো, কথা হইতো। তো সেই মসজিদ থেকে দেখতেন আব্বা হুজুর যে কোনো গায়ে জামা নেই ঠান্ডা দিনে। তো আব্বা হুজুর কি করছেন, ওই অফিস থেকে যাওয়ার সময় নাকি ওনার গায়ে কোটটা ওনাকে দিতে চাইছিলেন। আমার খুব গরম লাগে। আশেকের কাছে গরম ঠান্ডা কিছু না, এই কথা ওই মসজিদে আব্বা হুজুরকে বলছে। আশেকদের কাছে ঠান্ডা গরম বলে কিচ্ছু না। তাহলে আসলে আমরা ইশকের আগুনে পোড়াতে পারি না। ইশকের আগুনে যদি পোড়াইতে পারতাম, তা জাহান্নামের আগুনও তো স্পর্শ করবে না। তা জাহান্নামের আগুন যদি স্পর্শ না করে, ঠান্ডা স্পর্শ করতে পারে কেন? তাফসীরে মাঝহারিতে আছে না যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে যাইতে কবে, তারপরে জান্নাতে যাবে না। তোমরা তো 1 শ্রেণীর মানুষ, ওই যে আশিকের কথা আব্বা হুজুর প্রায় আলোচনা করতেন, যে আশিকদেরকে বলবে এই তো হিসাব কিতাব শেষ, তোমরা এখন কি করবা? কবে জাহান্নামে যাবো। কি কয় জাহান্নাম? হ্যাঁ জাহান্নামে যাবো। ঠিক আছে যাও। তো জাহান্নামের দিকে দৌড় দিবে। যেই জাহান্নামের দিকে দৌড় দিবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওদেরকে থামাও। আরে ওরা যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুন নিভে যাইব কেন? ওদের অন্তরে কি ইশকের আগুন। জোরে কোন কি? যার অন্তরে একবার ইশকের আগুন জ্বলেছে ভাই, সেই লোকটা ঘরে স্থির থাকতে পারে না। বাউলদের গান আমি তো আগে ছিলাম, বাউলদের কোন এক গানে দেখবেন, এটা তখন গাইতে বলছিল ওইটা, যে ইশকের পোড়া যে পুড়ে ঘরে নাহি ধারে ধরে রাখতে পারে। আল্লাহর ওলিদের দুটা হাল থাকে, একটা সামাজিক ভাবে সবার সাথে উঠাবসা করতেছেন, আব্বা হুজুর দেখে বসা আছে, মনে হচ্ছে যে উনি তো আমাদের সাথে উঠতেছেন, বসতেছেন, খেলতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু না, ওনার আর একটা বিষয় আছে যেটা সর্বদাই আল্লাহর জিকিরের সাগরে নিমজ্জিত। ওটা সর্বদাই আল্লাহর সাথে সম্পর্কিত। এই ইশকের আগুনে যারা পূর্বে, তারা কখনো মাসিক মাহফিল বা যে কোনো ছোটখাটো অজুহাতে এই দিনের কাজ, তরিকার কাজ ছাড় দিতে পারে না। তাহলে আজকের থেকে যারা আমরা এখানে, তো ইশকের আগুন, ইশকের আলোটা জ্বালাবার জন্যই তো আসছি নাকি? নাকি দুনিয়া পাওয়ার জন্য, ব্যবসা বরকত হবে এটার জন্য না। আমরা আসছি শুধু কি পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তা আল্লাহকে যদি আমরা পাইতে চাই, তাহলে পীর মুর্শিদের ভালোবাসা, নবী রাসূলের ভালোবাসা অন্তরে গভীর ভাবে থাকা লাগবে। উনি যেভাবে চলতে বলেন শরীয়ত সুন্নাত অনুসারে, সেভাবেই চলা লাগবে। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। আর এখানে কাদরিয়া তরিকার শিক্ষার কথা কিছু বলেছেন শেষের দিকে, সেটা হচ্ছে যে মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন যে ওনার মাধ্যমে পৃথিবীতে প্রথম 4 তরিকার সবক দেওয়া শুরু হয়, বায়াত গ্রহণ করা শুরু হয়। এখনো যারা মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ রওজায় যারা গিয়েছিলেন, তারা দেখেছেন ওখানে 4 তরিকারই খানকা রয়েছে। তো উনি জিজ্ঞাসা করেছেন যে কোনো ব্যক্তি যদি কাদরিয়া তরিকারও সবক আদায় করতে চায়, তাহলে এটা করতে পারবেন কিনা, পারবে কিনা? তাহলে দুইটা এক জায়গায় হবে না, মিশ্রণ হয়ে যাবে। এই কথাই উনি বলেছেন, দুইটা মিশ্রণ হয়ে যাবে। কারণটা কি? কাদরিয়া তরিকার জিকির আজকার করে জলি কি জলি, আর আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার, খাস মুজাদ্দিদিয়ার জিকির আজকার কি খফি। এখানে খফি, এমন খফি যে জোরে কখনো আলহামদুলিল্লাহ বলাটা উচিত না। এই জন্য ইমাম বাহাদুর নাসরুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানায় এক ব্যক্তি এসে খাইতেছিলেন, তো খাইতে খাইতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহ, জোরে বলছেন, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ। ইমাম বাহাদুর নাসরুল বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে এর পরবর্তী দস্তরখানার জন্য এই লোকটা আমাদের সাথে না বসে। কি বুঝতে পারছেন কত বড় কথা?
কেন? আলহামদুলিল্লাহ জোরে বললাম, এর মধ্যে রিয়া আসা স্বাভাবিক কি ভাই? রিয়া আসা, আর মনে মনে যখন বলছি রিয়া আসবে না, স্বভাবটাও কি পাবো? পূর্ণটাও 70 গুণ বেশি পেয়ে যাব। এই জন্য আমাদের সমস্ত আমলগুলোই হচ্ছে একেবারে গোপন, অতীব গোপন, যা মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। এই জন্য সমস্ত আমল যেহেতু গোপন, আর প্রকাশ্য আর গোপন কখনো এক জায়গায় হতে পারে না। এই যে আমাদের সমাজে আরেক তরিকা আছে, এটা আমি অনেকবার আব্বা হুজুরকে জিজ্ঞাসা করেছি এবং বই ঘাটছি, যে এই কিছুটা জিকির আস্তে করলো, আবার কিছুটা জোরে করলো, এইটা কিভাবে আসলো? চিশতিয়া কাদরিয়া তরিকার জিকির তো জোরই করে। ওনারা জলি জিকিরটা যে করছে, ওনারা আগে জলি জিকিরই করতো, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন বাংলাদেশ ভারতবর্ষে দানা বেঁধে উঠলো, তখন ইসমাইল হোসেন শহীদ রহমাতুল্লাহের দরবারে অসংখ্য মুরিদান আসছে যুদ্ধ করার জন্য, ব্রিটিশ বিরোধী যুদ্ধ করার জন্য। তো কেউ দেখে যে এইখানে বসে গোপন জিকির করছে, কেউ দেখে যে ওই পাশে জলি জিকির করতেছে। তা যারা জলি জিকির করে তাদের তো জলি জিকির হয়, কিন্তু যারা গোপন জিকির করে, ছোট মানে আস্তে আস্তে জিকির করে, তো এটার অসুবিধা হয় না? এই তো আমি তো আলোচনাটা সবসময় মাহফিলে ওইভাবেই করি, যে একটা মসজিদে যদি একটা কর্নারে বসে একটা লোক বেশি না, একটা লোকও যদি জিকির করে জলি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই লোকটার জিকিরের কারণে আর যত তরিকার লোক আছে কেউ সবক আদায় করতে পারবে না, তাই না? ভুল হবে। তবলিগের ভাইরা দেখবেন যে একটু বই তালিম দিতে চায়, ওনার জিকিরের কারণে সেটাও করতে পারবে না। আবার দেখা যাবে যে অনেক লোক আছে এমন যে আমি তরিকার সবক আদায় করি না, তো আমি একটু কোরআন শরীফ তালাওয়াত করি, হ্যাঁ, ওই জিকিরের কারণে সেও কিন্তু কোরআন শরীফ ঠিক মতো তালাওয়াত করতে পারবে না। অপরপক্ষে দেখবেন অনেক মানুষ জামাত পায় না, এই বাস্তবে আমি দেখেছি, কিন্তু জামাত পায় না, ওরা পরবর্তীতে এসে নামাজ পড়া শুরু করে বারান্দায়। তো ওই লোকটা যদি মসজিদে এক কোণে বসে জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরের আওয়াজে কি এই লোকটা যে নামাজ পড়তেছে ও নামাজ ঠিক মতো আদায় করতে পারবে? তাহলে বুদ্ধিমানের কাজ কি? অন্যের ইবাদত নষ্ট করবার অধিকার আপনার নাই। আপনি জোরে করে না আস্তে করে সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার কারণে অন্য কোনো মানুষের ইবাদত নষ্ট হবে এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। এই জন্য উনি কি করলেন, যে ঠিক আছে তোমরা আসো আমি এক জায়গায় করে দিই, এক জায়গায় করে দিয়ে তখন কিন্তু উনি চালু করে দিয়েছেন ওই যে ইল্লাল্লাহ, আস্তে দুইটাই থাকলো, গোপনও থাকলো। তার মানে ওই যে গোপন আর যদি দুইটা মিলে মাইনাসে প্লাসে মাইনাসেই হয়ে গেল, এটা না। আমাদের তরিকা এমন এক শানদার তরিকা যে কাল ভিতরে ভিতরে জিকির করবে, রক্ত মাংস হাড় হাড্ডি ভিতরে ভিতরে জিকির করবে, পাশের লোকও কেউ বুঝতে পারবে না। এই হালটা যখন তৈরি হয়ে যাবে দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তের উপরে চলা সহজ হবে, শরীয়তের হুকুমগুলো প্রতিপালন করা সহজ হবে। তো আলহামদুলিল্লাহ আজকের যে আমরা বক্তব্য পাঠ করলাম, এই বক্তব্যে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভাই? দাওয়াতের কাজটা করা। কিসের কাজ করা? দাওয়াতের কাজ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আগামী মাসিক মাহফিল হয়তো বা 6 তারিখ বা 7 তারিখ হতে পারে, তারপরে মাসে মক্তুবার নাও হতে পারে, কারণ 2 তারিখ থেকে 1 তারিখ হলো শুক্রবার, মাসের 2 তারিখে রোজা, হ্যাঁ, সেই কারণে আগামী মাসিক মাহফিলে আমরা সবাই নিয়ত করি যে কোনো একজন লোককে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে আগামী মাসিক মাহফিল, নতুন মানুষকে একজন মাসিক মাহফিল আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিতর্কে জড়াবো না, আমরা খুব সহজভাবে ভাইকে বুঝাবো কলবি জিকিরের বিষয়টা, বই করতে দিব, ভালোবাসা দিব। ভালোবাসা ছাড়া আল্লাহর নবী যেমন দিন ধর্ম প্রচার করতে পারে নাই, আমরাও পারবো না। ভালোবাসা ছাড়া উদ্ধার হওয়ার কোনো সুযোগও নাই। তো এই ভালোবাসা থাকবে যেখানে, ঈমান থাকবে যেখানে, তাকওয়া থাকবে যেখানে, যে বিষয়টার কারণে মাপ পাবো, সেই কলব বিশুদ্ধ করবার জন্য আমার নফসে আম্মারা দমন করতে হবে। এবং এই নফসে আম্মারাকে দমন করবার আরো অনেক বক্তব্যে আলোচনা হয়েছে। একমাত্র হাতিয়ার পীর মুর্শিদের রিয়াজাত করা। জোরে বলেন, কি করা? যার রিয়াজাত যত বেশি হবে তার নফসে আম্মারা তত দুর্বল হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই মাহফিলের পরে আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন যারা আমাদের এই তরিকায় বায়াত নিতে চান সামনে চলে আসেন, আব্বাহুজুর আসেন, বায়াত পড়াই দিবেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া করা হবে। আসেন, যদি কেউ আমাদের এই আমলটা করতে চান।
বস আর কেউ থাকলে আসেন। আর কেউ আছেন? একটু নামাজের ওই যে আত্মাহিয়াতের সূরাতে যদি অসুবিধা না হয়। أستغفر ربي من كل ذنب أتوب إليه يا الله আমি তওবা করিতেছি শিরকে জড়িয়ে হইতে শিরকে খফি হইতে শিরকে আকফা হইতে বেদাতে সাইয়্যা হইতে ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে জানিত অজানিত সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিলাম ইয়া আল্লাহ তুমি আমার তওবা কবুল করো আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুরিদ ও বায়াত হইলাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকা আমার সিলসিলা জারি থাকিবে খাস মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে আল্লাহ আসসালামু আলাইকুম এখানে কল এখানে খেয়াল করে সবসময় মনে হয় আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবো আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো শয়তানি পথ শয়তানি মত ভ্রান্ত পথ থেকে বাঁচাও শরীয়তের পয়বন্ধ করো মানবত নিষেধ করো দিলকে জিন্দা করে দাও তোমার প্রিয়জনের খাতায় তোমার অলির খাতায় নামটি লিখে দাও ইয়া আল্লাহ তুমি গফুর রহিম তুমি রহমানের রহিম তুমি আমাদেরকে হেদায়েত করো হেদায়েত করো হেদায়েত করো ইয়া আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো হেদায়েত করো হেদায়েত করো লা ইলাহা ইল্লাল্লাহ